আসসালামু আলাইকুম। হিস্টেক্টমি বা জরায়ু অপসারণের পরে মহিলাদের কী ধরনের সমস্যা হবে এটি আসলে ডিপেন্ড করে যে তার হিস্টেক্টমিটা কী ধরনের হয়েছিল, কী অর্গান ফেলা হয়েছে তার উপরে। হিস্টেক্টমি আমরা বলতে আসলে বুঝি যে জরায়ু অপসারণ। এখানে একটি মডেল দেখতে পাচ্ছি। এই মডেল এটি হচ্ছে জরায়ু, এটি হচ্ছে সার্ভিক্স অর্থাৎ জরায়ুর মুখ। তো আমরা সাধারণত হিস্টেক্টমিতে এই সার্ভিক্স সহ টোটাল জরায়ুটা ফেলে দিই। এটাকে বলা হয় টোটাল হিস্টেক্টমি। আর খুব রেয়ার ক্ষেত্রে সাবটোটাল হিস্টেক্টমি করা হয়, যেখানে সার্ভিক্সটা রেখে আমরা বাকি জরায়ুটা ফেলে দিই। আর আরেকটি যেটা করা হয় যে দুটো ফেলোপিয়ান টিউব দেখতে পাচ্ছি এবং তার সাথে দুটি ওভারি। তো এই ওভারি এবং ফেলোপিয়ান টিউব অনেক সময় আমাদেরকে ফেলে দিতে হয়, যেটাকে বলা হয় বাইলেটারাল সেলফিং ওভারেক্টমি। তো এই ওভারি এবং ফেলোপিয়ান টিউব ফেলা হবে কিনা এটি ডিপেন্ড করে আসলে পেশেন্টের কী ধরনের সমস্যা রয়েছে এবং তার ওভারিতে সমস্যা আছে কি না, তার বয়স কত, সে কি রিপ্রোডাক্টিভ এজে নাকি মেনোপোজাল এজে, বা ওভারিতে যদি সমস্যা থাকে তবে দুইটা ওভারিতে সমস্যা আছে নাকি একটা ওভারিতে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে ডিসিশন নিতে হয়। তো তার সমস্যা হবে কি না আসলে এটি ডিপেন্ড করে যে তার যদি আমরা শুধু জরায়ুটা ফেলে দিই সার্ভিক্স সহ, সেক্ষেত্রে সাধারণত শারীরিক তেমন কোনো সমস্যা হয় না। যেটি হয় যে তার পিরিয়ড কিন্তু একেবারে হবে না, তিনি আর কখনো মা হতে পারবেন না, তবে তার সহবাসে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি দুটা ফেলোপিয়ান টিউব এবং দুটো ওভারি ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে ওভারি থেকে যে হরমোনগুলো আসতো সেগুলো কিন্তু আর আসবে না। তিনি হরমোনাল ডেফিসিয়েন্সিতে ভুগবেন এবং এই হরমোনাল ডেফিসিয়েন্সি সাধারণত যেটা হয় যে মেনোপোজের পরে মহিলাদের যে সমস্যাগুলো হয়, হট ফ্লাশ হওয়া, তার হাড়ের ঘনত্ব কমে যাওয়া, ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া কিংবা অনিদ্রা হওয়া, এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। তো এগুলোর জন্য কিন্তু আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, অর্থাৎ এই হরমোনগুলো বাইরে থেকে দেওয়া হয়। তো আসলে এটি ডিপেন্ড করে যে তার কোন বয়সে তার ওভারিগুলো ফেলা হচ্ছে, এটার উপরে কী ধরনের সমস্যা হচ্ছে, এগুলোর উপরে ভিত্তি করে আমরা তার হরমোনাল থেরাপি দিই এবং কতদিন চলবে এটা অবশ্যই ডক্টরের পরামর্শে নিতে হবে। তো ধন্যবাদ সকলকে।